গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংযুক্ত করে আনছিল। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লিটারেলি বিভিন্ন প্রজেক্টের নাম করে ভারতের হাতে তুলে দিয়েছে। আমি যখন কথা বলছি তো অনেক জায়গায় আসলে জনগণের যে পয়েন্ট অফ ভিউ বা আমরা আসলে কিভাবে জেনারেল পিপল তারা কেন আসলে এই মুভমেন্টে এতটা হোল হার্টেড পার্টিসিপেট করেছিল এই জায়গাটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব। সো I feel very honored not as a participant from the বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন but as a general people and it's a very একটা নতুন সময় যেখানে আসলে সাধারণ মানুষের যে পার্সপেক্টিভ সেটা টেবিলে শোনার চেষ্টা করা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এই চেষ্টাটা করেছেন। প্রথমেই এই আলোচনার সূত্র ধরে শ্বেতপত্রটি কিছুটা ঘেঁটে দেখার সুযোগ হয়েছিল। তো শ্বেতপত্রের যেভাবে করে আসলে ডকুমেন্টেশন করা হয়েছে ইট ওয়াজ অ্যামেজিং। আর গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংযুক্ত করে আনছিল। বিশেষ করে এখানে শুরুতে একটা কথা উল্লেখ করা হয় বা আমি একটু রিড করতে পারি যেটা বলা হয় যে মিডল ইনকাম ট্র্যাপ, বাংলাদেশ যে একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মতো রয়ে গেছে এবং যে সিরিয়াস লেভেলের ইনকাম ডিসপ্যারিটি এটাই কিন্তু আমাদের ইকোনমিতে যে আপনারা বাজেট তৈরি করছেন আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। বিকজ আপনি যদি কোভিডের সময় দেখেন, কোভিডের সময় একটা বড় অংশের মানুষ তারা কিন্তু লোয়ার ইনকাম বা লোয়ার মিডল ইনকাম থেকে কমপ্লিটলি একটা হতদরিদ্র পরিস্থিতিতে চলে গেছে এবং এই বিষয়গুলো আসলে আমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে উঠে আসে না। কিন্তু যখনই আপনি ট্যাক্স ইমপ্লিমেন্ট করছেন, যখনই গ্যাসের প্রাইস বাড়াচ্ছেন, যখনই তেলের প্রাইস বাড়াচ্ছেন, তখনই আসলে এই সাধারণ মানুষের জীবনগুলো কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে যায়। সো বেসিক্যালি বাংলাদেশে যে বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজ গুলো থাকার কথা, সেই ফ্যামিলিজ গুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না এবং খুবই ভালনারেবল পরিস্থিতির মধ্যে আছে। সো এখানে রিসেন্টলি গভর্নমেন্টের পক্ষ থেকে তারা যখন বাজেট নিয়ে চিন্তা ভাবনা করছে তখন কিন্তু কিছুটা তারা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের বাজেটগুলো কমানোর কথা বলেছে। একই সাথে হচ্ছে তারা যেটা ইন্টারেস্ট পেমেন্ট সেখানে কিন্তু তারা ইনভেস্ট করার কথা, এখানে তারা বাজেট অ্যালোকেট করার কথা ভাবছে। কিন্তু এই যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো সেগুলো আসলে কতটা ফিজিবল, সেই ফিজিবিলিটি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখিনি স্টাডি হয়েছে। বিশেষ করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুবই স্পেসিফিক্যালি আমরা বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের কি কি চুক্তিগুলো হয়েছে সেগুলো কিন্তু জনগণের সামনে স্পষ্ট হওয়া দরকার। বিকজ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আমরা কিন্তু রীতিমতো শোষিত হয়েছি এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ইউজ হয়েছি এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লিটারেলি বিভিন্ন প্রজেক্টের নাম করে ভারতের হাতে তুলে দিয়েছে। তো স্টিল নাও আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি যে ভারতের সাথে বাংলাদেশে কি কি ধরনের চুক্তির মধ্য দিয়ে গিয়েছে এবং শুধুমাত্র এটা ভারত না, এটা রাশিয়া এবং চায়নার ক্ষেত্রেও একইভাবে খাটে। বিকজ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে।